হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। Redmi Note 11 সিরিজকে বিট করতে যে Realme 9 সিরিজটাই যথেষ্ট সেটা আর বোঝার বাকি রইল না। সো Realme 9 সিরিজের Realme যে 9i ফোনটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। অ্যান্ড এই ফোনটা ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে লঞ্চ হবে, সেটাও কিন্তু প্রায় কনফার্ম। অর্থাৎ Realme 9i আপনারা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন। অ্যান্ড দেন পর্যায়ক্রমে এই সিরিজের Realme 9 Pro, Realme 9 Pro Plus এই ফোনগুলো লঞ্চ হবে। সো Realme 9 Pro ফোনটার বেশ কিছু লিকস আমাদের সামনে চলে এসেছে, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অ্যান্ড ভিউয়ার্স, যারা রেডমি বাদ দিয়ে রিয়েলমির ফোনগুলো সামনে কিনবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সো স্কিপ করবেন না। পুরো ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ফার্স্ট অফ অল, যদি এই ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বেশ সুন্দর দেখতে একটি ফোন, তবে আমার কাছে এর ডিজাইনটা আরেকটু বেটার হলে ভালো হতো। অ্যান্ড এই ফোনের থিকনেস এবং ওয়েট এখনও জানা যায়নি, বাট এই ফোনটার পেছনে প্লাস্টিক ফ্রেম থাকছে অ্যান্ড ফুল প্লাস্টিক বডির একটি ফোন। পেছনে ম্যাট ফিনিশ থাকবে কিংবা গ্লোসি ফিনিশ থাকবে এটা এখনও আমি জানি না। ফোনের সামনে আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটা বাম পাশে পাঞ্চ হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। অ্যান্ড এটার সাইজটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। ডান পাশে আসলে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে এর ভলিউম কি রকার। অ্যান্ড ভিউয়ার, সব থেকে ভালো বিষয় যে এরকম একটা ফোনেও আপনারা সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাবেন। অর্থাৎ 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, এসডি কার্ড স্লট, প্রায় সবকিছুই আপনারা এই ফোনে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। সো বুঝতেই পারছেন যে অনেকটা ফ্ল্যাগশিপ টাইপের ডিসপ্লে এখানে তারা ইউজ করার চেষ্টা করেছে। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়েছে Redmi Note 11 থেকে এই ডিসপ্লেটা 1000 গুণে ভালো। অ্যান্ড এখানে যেহেতু সুপার অ্যামোলেড ইউজ করা হয়েছে প্লাস 120 হার্জও থাকছে, সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কালার কিংবা শার্পনেসের কোনো প্রকার ঘাটতি হয়তো আপনারা লক্ষ্য করবেন না। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে Android 12, যার ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 3.0। অ্যান্ড Realme UI 3.0 ইউআইটা কিন্তু এখন বেশ অপটিমাইজ একটি ইউআই, সো কোনো প্রকার বাগ ভাল্লুকের দেখাও আপনারা লক্ষ্য করবেন না। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 SoC, যা একটি 5G চিপসেট। অ্যান্ড খুব শীঘ্রই যেহেতু বাংলাদেশেও 5G চলে আসবে, সো 5Gটা কিন্তু এখানে খুবই দরকার। এটি একটি 6nm বেসড অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। জিপি হিসেবে থাকছে Adreno 619। তো বলতে গেলে এই চিপসেটটা মোটামুটি গেমিং করার জন্য বেশ ভালো একটি চিপসেট। অ্যান্ড যেহেতু ডিসপ্লে কোয়ালিটিটাও ভালো পাচ্ছেন, সো আপনারা কিন্তু খুব ভালো ধরনের গেমিং করতে পারবেন এটাতে। পাবজি আপনারা নর্মাল এফপিএস বেশ স্মুথলি খেলতে পারবেন, আর হাই এফপিএসেও মোটামুটি টাইপের গেমিং করা যাবে। ফোনে থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট এবং দুটি মাত্র ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 6128 এবং 8128। এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ভিউয়ার্স, এবার যদি এর ক্যামেরা সেকশন নিয়ে আমরা একটু কথা বলি, ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মেইনলি আমার কাছে এখানে ডেপথ সেন্সরটা একেবারে আজাইরা মনে হয়েছে, বাট যেহেতু এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে সেক্ষেত্রে আমার এখানে তেমন একটা কমপ্লেন নেই। মোটামুটি একটা ভালো টাইপের ক্যামেরা প্যানেল এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ভিউয়ার্স, মজার বিষয় হচ্ছে যে এই ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন এবং 1080p 120 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যেটাতে জাইরো ইয়াসেরও সাপোর্ট থাকবে। সো যারা টুকটাক ব্লগিং করেন কিংবা ভিডিও শ্যুট করেন তাদের জন্য এটা বেশ ভালো হবে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুঃখজনকভাবে এটা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 FPS এর রেকর্ড করতে পারবেন, যেটাতেও জাইরো ইয়াসের সাপোর্ট থাকছে, সো সেলফি ক্যামেরা দিয়েও ভালো ধরনের ভিডিও শ্যুট করা যাবে। সুপার অ্যামোলেড ডিসপ্লে হতে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড এটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট হবে বলেই আশা করা যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো বলতে গেলে একদিকে যেরকম লার্জ একটা ব্যাটারি ব্যাকআপও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে একটা ফাস্ট চার্জারও এখানে ভালো ধরনের আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এই চিপসেটটা যেহেতু 6nm ফ্যাব্রিকেশনে তৈরি, সো এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা লাস্ট টাইম পেয়ে যাবেন। অ্যান্ড যারা রেগুলার ইউজার রয়েছেন তারা 1.5 দিনের অধিক সময় এই ফোন থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড যারা হার্ড ইউজার রয়েছেন তারা অনায়াসে 1 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। অ্যান্ড এই ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে যদি কথা বলি, এই ফোনটা ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুর দিকে বাংলাদেশে অফিসিয়ালি চলে আসবে, বাট তার আগে হয়তো Realme 9i ফোনটা আপনারা ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন, যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি। অ্যান্ড এর প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনটা বাংলাদেশের বাজারে 24 থেকে 25 হাজার টাকার আশেপাশেই লঞ্চ হবে।
সো এই ফোনটা যদি 24 থেকে 25,000 টাকার প্রাইস পয়েন্টে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়, সেক্ষেত্রে কিন্তু মিড বাজেট সেগমেন্টে অনেক ভালো একটা এফেক্ট আসবে। অ্যান্ড যারা এরকম একটা প্রাইস পয়েন্টে ফোন কেনার চিন্তা করছেন, তারা এই ফোনটার জন্য অবশ্যই অপেক্ষা করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।